আজকে 13 থেকে আমি শুরু করছি। দেখো 12 পর্যন্ত হয়েছিল, 13টা দেখো বলেছে হাফ অফ কস ইনভার্স অফ 5 কস অফ এক্স প্লাস 3 বাই 5 প্লাস 3 কস অফ এক্স, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করে যাব, এটাকে আমরা থিটা ধরে নিব, ধরি। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি cos ইনভার্স অফ 5 cos অফ x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos অফ x ইকুয়ালস টু 2 থিটা, বা 5 cos অফ x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos অফ x ইকুয়ালস টু cos 2 থিটা। এটা এলো। এবার আমরা সেটাকে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে যাওয়ার পদ্ধতি কেমন, এখানে তো বুঝতে পারছো যে এখানে cos অফ x প্লাস 3 আছে, 5 প্লাস 3 cos অফ x ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা এসছে। বা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দাও, cos অফ x প্লাস 3 প্লাস যোগ 5 প্লাস 3 cos অফ x বাই 5 cos অফ x প্লাস 3 মাইনাস 5 প্লাস 3 cos অফ x, এটা আছে 5 cos অফ x প্লাস 3, এটা যেটা ফার্স্ট লব আর যুক্ত হর বাই লব বিযুক্ত হর। এবার তাহলে এখানে দেখো, এখানেও সে একই কাজ করব। তাহলে দিলে কত আসে দেখো, তাহলে উপর দুটোকে যোগ করেছি, যোগ করা মানে 2 আসবে, 2, আর নিচে মাইনাস, জায়গাটা কম থাকার জন্য এটা করে দিচ্ছি, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। তাহলে মানে হচ্ছে 2 tan স্কোয়ার অফ থিটা, এটা আসবে, এটা কাটলো। এবার নেক্সট দেখো কি আসছে, নেক্সট যেটা আসছে সেটা হলো 8 cos অফ x প্লাস 8 বাই, এখান থেকে আসছে কি 2 cos অফ x মাইনাস 2 ইকুয়ালস টু 1 বাই মাইনাস টেন স্কোয়ার থিটা আসছে। এবার দেখা যাক কি আসে, টেন স্কোয়ার থিটা, বা এখান থেকে যেটা আসছে এটাকে উল্টে দাও, টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cos অফ x মাইনাস 2 মাইনাস 1ই করে দাও না হয়, বাই 8 cos অফ x প্লাস 1, এবার এই মাইনাসটা এই পাশে চলে এলো, বা টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos অফ x বাই 4 1 প্লাস cos অফ x ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা x বাই 2 করে দাও, 2 সাইন স্কোয়ার x বাই 2, 4 ইন্টু 2 cos স্কোয়ার x বাই 2। এটা ছিল অংশকোণের সূত্র, তোমরা অবশ্যই জানো 2 cos অফ x ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার, মাইনাস থাকলে এখানে সাইন স্কোয়ার x বাই 2 হবে, আর এখানে হবে যদি প্লাস হয় তাহলে হবে 2 cos স্কোয়ার অফ x বাই 2 হবে। তাহলে এই দুটো সূত্র খুব মনে রাখবে, প্রচুর আসে। এখানে 2 ক্যান্সেল হলো, তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা হয়েছে, বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে আসবে কত, 1/4 ট্যান স্কোয়ার অফ x বাই 2, বা ট্যান থিটা ইকুয়ালস টু পজিটিভ ভ্যালুটাকে নিতে হবে, তাহলে ট্যান স্কোয়ার অফ এখানে আসছে কত, x স্কোয়ার ট্যান স্কোয়ার x বাই 2, এটা এলো পজিটিভ ভ্যালুটাকে নিতে হবে, ধনাত্মক মান গ্রহণ করে পাই, ধনাত্মক মান গ্রহণ করে পাই। এবার যেটা আসছে, বা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ
হাফ অফ ট্যান অফ এক্স বাই টু। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ যে প্রথম থেকে আমরা যেটা ধরে নিয়েছি, এই যে দেখো এটাকে কস থিটা ধরে নিবে, দিয়ে 2কে গুণ করলে তারপর কসটাকে পাশে নিয়ে চলে যাবে। কস টু থিটাকে সূত্র হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। গুণিত কোণে যে সূত্রগুলো করেছিলে ওই সূত্রগুলোকে আবার 11-এর বই খুলে দেখে নিতে হবে বা একটা খাতায় লিখে নিতে হবে। এবার এখান থেকে যোগভাগ প্রক্রিয়া লাগালে অবশ্যই যোগভাগ প্রক্রিয়ার কথাটা বললে, যোগভাগ প্রক্রিয়ার কথাটা বলবে, যোগভাগ প্রক্রিয়া, এটা যোগভাগ প্রক্রিয়ার কথাটা বলে দিবে। দিয়ে এখান থেকে আমরা এখানে চলে আসছি, চলে আসার পর ট্যান থিটার ভ্যালুটা বের করে ফেলবে, দিলে উত্তরটা বেরিয়ে যাবে। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি 14 দাগ, সহজ আছে 14 দাগ তোমরা করবে। 14 দাগে শুধু সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। 15 দাগ দেখো, 15 দাগের অঙ্ক কি বলছে, cos ইনভার্স অফ এক্স, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু থিটা দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলা আছে। তাহলে কিভাবে করব এটা, এটা করার পদ্ধতি হচ্ছে cos ইনভার্সের সূত্র লাগিয়ে দেওয়া, cos ইনভার্স অফ এক্স এক্স ওয়াই মাইনাস অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 1 মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু থিটা, বা এক্স ওয়াই মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 1 মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কস থিটা। এটা হলো। এবার কস থিটা হওয়া মানে এদেরকে আমাদেরকে বর্গ করে দিতে হবে। একদিকে নিয়ে নাও, এক্স ওয়াই মাইনাস কস থিটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 1 মাইনাস অফ ওয়াই স্কোয়ার, এটা হলো। বা এবার বর্গ করে দাও এক্স ওয়াই মাইনাস কস থিটা এর পুরোপুরি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 1 মাইনাস অফ ওয়াই স্কোয়ার, বর্গ করে পাই, বর্গ করে পাই, এটা এলো। বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। বাম দিক ডান দিক থেকে দুটো কেটে গেল। বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে পাশে পাঠিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2xy এখানে এটাকে পাঠিয়ে দাও প্লাস ওয়াই স্কোয়ার, কস স্কোয়ার থিটাকে পাশে পাঠিয়ে দাও কস স্কোয়ার থিটা, বা এক্স স্কোয়ার, এটা কস থিটা হতো, কস থিটা লিখতে ভুলে গেছি, 2xy কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। দেখো প্রমাণ আমাদের হয়ে গেছে, এই প্রমাণটাই বলছিল, প্রমাণটা হয়ে গেছে। এবার আমরা চলে যাব 16 দাগের অঙ্কটা করতে। 16 দাগের অঙ্ক বলছে, দেখো 16 দাগের অঙ্কে বলছে যে যদি দেওয়া থাকে সাইন অফ পাই কস থিটা ইকুয়ালস টু কস অফ পাই সাইন থিটা বলেছে, তাহলে এটা করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে দুটো সাইন আর বাইরে এই যে কস আছে এই দুটোকে একই করে নেওয়া। দুটোকে একই করে নিলে আমাদের আশা করি চলে আসবে। পুরো কোণের সাহায্য নিতে পারো, সাইন পাই কস থিটা ইকুয়ালস টু সাইন পাই বাই 2 মাইনাস পাই সাইন থিটা, এটা এলো। এবার এটা আসা মানে আমরা সাইন এটাকে ক্যান্সেল করলাম, বা পজিটিভের জন্য পজিটিভ যদি আসে তাহলে কেস 1-এর ক্ষেত্রে, কেস 1 যদি দেখি তাহলে সাইন দুরকম হবে, প্লাস নিয়েও আসে, সুতরাং দুটো জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি পাই কস থিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস পাই সাইন থিটা, এটা পাচ্ছি। তাহলে এটা পাওয়ার ফলে কি হচ্ছে, বা পাইকে ক্যান্সেল করে দাও কস থিটা ইকুয়ালস টু হাফ অফ মাইনাস সাইন থিটা, এটা এলো। এবার একদিকে এটাকে নিয়ে নাও কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ এলো, উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করে পাই কস থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4, বা এখানে আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা
প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1/4, বা যেটা আসছিল এখানে 1 আসছে, তাহলে 1 যেহেতু আসছে তাহলে একটু দেখতে হবে এগুলো কিভাবে করা যায়। সাইন 2 থিটা, তাহলে এখানে 1 প্লাস 2 সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4, বা 2 সাইন 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4, বা তাহলে সাইন 2 থিটা আমরা পাচ্ছি কত, সাইন 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 3/8, মাইনাস 3/8 আসছে, 3/4 এখানে 1/4 আসছে, 1/4 এখান থেকে চলে গেল, মাইনাস 3/4 সাইন 2 থিটা, বা 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ মাইনাস 3/8, মাইনাস 3/8। এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা সাইন 2 থিটা সাইন 2 থিটা হয়ে যাবে, এটা 2 লেখা ভুলে হচ্ছে, এখানে 4 আসবে, 4 ছিল 4 থাকবে, তাহলে এখানে যেটা হলো থিটা ইকুয়ালস টু হাফ অফ সাইন ইনভার্স মাইনাস 3/4, তাহলে সাইন তো অযুগ্ম অপেক্ষক, যে কারণে মাইনাসটা বাইরে বেরিয়ে এলো, হাফ অফ সাইন ইনভার্স অফ 3/4, এটা একটা কেস পেলাম। এবার কেস 2 নিয়ে আলোচনা করতে হবে, দুটো কেসই নিয়ে আলোচনা করতে হবে। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, আগেরটার ক্ষেত্রে π/2 মাইনাস পাই সাইন থিটা ধরেছিলাম, নেক্সট স্টেপের ক্ষেত্রে আমরা ধরবো, নেক্সট স্টেপের ক্ষেত্রে কি দেখছি দেখো, সাইন পাই কস থিটা ইকুয়ালস টু দেওয়া আছে কস অফ পাই সাইন থিটা দেওয়া আছে, বা সাইন পাই কস থিটা ইকুয়ালস টু সাইন অফ π/2 মাইনাস, এখানে প্লাস করে দাও, এটাও হয়, তার কারণ আমরা জেনেছি যে এখানে সাইন থিটা সাইন π/2 প্লাস থিটা সমান আমরা জানি কস থিটা হবে, ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারের অঙ্কটা, এটাও হয় আমরা জানি। সুতরাং এই শর্ত ধরে আমরা এগিয়ে যাব, তাহলে পাই কস থিটা ইকুয়ালস টু π/2, তাহলে কোণের মান দুটো সমান হবে, π/2 পাই সাইন থিটা, বা পাইগুলো যদি কেটে দিই কস থিটা ইকুয়ালস টু হাফ অফ সাইন থিটা, বা কস স্কোয়ার, এবার আমরা বর্গ করব, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ, বর্গ করে যদি পাই কস থিটা মাইনাস সাইন থিটা পুরোটার উপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4, বা কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4, বা এটা হলো 1 মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4, বা সাইন 2 থিটা তাহলে আমরা কত পাচ্ছি 3/4, বা 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/4, বা থিটা সমান হাফ অফ সাইন ইনভার্স অফ 3/4। তাহলে দেখো দুটো সূত্র, দুটো রেজাল্টকে যদি আমি পাঞ্চ করে দিই একসঙ্গে, এটা আর এটা, এই দুটো রেজাল্টকে আমরা যদি একসঙ্গে করে নিই, তাহলে থিটার রেজাল্ট আসছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4। এবার বইয়ের উত্তরের সঙ্গে মিলছে দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব, তাহলে 18 দাগটা তোমরা করার চেষ্টা করবে, আমি চলে যাচ্ছি 19 দাগে। 19 দাগে বলছে কড ইনভার্স প্লাস কড ইনভার্স অফ 2x ইকুয়ালস টু 3π/4। তোমাদের বেশিরভাগ সূত্র আমি ট্যানে শিখিয়েছি, সুতরাং ট্যানের ক্ষেত্রে করাটাই বেটার হবে, কারণ কটের সূত্র মনে রাখতে গেলে আবার নতুন করে আবার বেশি করে সূত্র মনে রাখতে হবে। সুতরাং আমরা ট্যানের সূত্র মনে রাখবো, ট্যান ইনভার্স অফ 1/x প্লাস ট্যান ইনভার্স অফ 1/2x ইকুয়ালস টু 3π/4, এটা আছে, বা ট্যান ইনভার্স অফ 1/x প্লাস 1/2x বাই 1 মাইনাস 1/x ইন্টু 2x ইকুয়ালস টু 3π/4, বা এটাকে এপাশে নিয়ে চলে যাব,
তাহলে 2x 2 প্লাস 1 এখানে 1 মাইনাস 2x স্কোয়ার এখানে tan 3π/4। আশা করি বুঝতে পারছো, এটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে থাকলে সেটা ক্যালকুলেশন আলাদা হবে। 3/2x ইন্টু 2x স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 1 এখানে হবে -1 কেমন হলো সেটা একটু বলে দিই। tan 3π/4 সমান tan পাই মাইনাস π/4 তাহলে বুঝতেই পারছো যে দ্বিতীয় পাদে বলছে, আমরা জানি কি অল সাইন tan cos এই ফর্মুলাগুলো শিখেছি। তাহলে যেহেতু দ্বিতীয় পাদ 3π/4 মানে কি 3π/4 মানে হচ্ছে দ্বিতীয় পাদ, যে কারণের জন্য এখানে হবে tan 3π/4 এবার মাইনাস tan π/4 কারণ দ্বিতীয় পাদে tan ঋণাত্মক হচ্ছে, এই কারণে মাইনাস tan π/4 মানে -1 আসছে। তাহলে এখানে -1 লেখা হলো, এখানে অবশ্যই 2x আর এটা x থাকবে। এবার এটা গুণ হবে গিয়ে 3x বাই 2x স্কোয়ার -1 ইকুয়ালস টু -1, বা এটা গুণ হয়ে যাবে 3x সমান -2x স্কোয়ার প্লাস 1, বা এখানে 2x স্কোয়ার প্লাস 3x -1 ইকুয়ালস টু 0। তারপর x সমান, তাহলে শ্রীধরাচার্য লাগিয়ে দাও -3 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4ac, তাহলে 8/2 প্লাস এখানে হবে 4 হবে 4, এখানে হচ্ছে √17/4 হবে। এবার এখানে কটের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা আছে সুতরাং এখানে হবে -17 -3/4, এই রেজাল্টটাকে নিতে হবে। দুটো নেগেটিভ হলে অসুবিধা আছে, কারণ এখানে 3π/4 দেওয়া আছে, এই কারণে হচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে 4×4 এটা একটা সূক্ষ্ম কোণ থাকছে, যে কারণে এরকম নেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি অঙ্কে। তোমরা 20 দাগটা করবে, আমি 21 দাগের অঙ্কটা স্টার্ট করছি। দেখো 21 দাগে বলছে tan ইনভার্স অফ 1 minus of x by 1 plus of x equals to half of sin inverse of x by square root of 1 plus of x square। দেখেই বুঝতে পারছো যে যদি এমনি সূত্র লাগানো যায় প্রচুর বড় হওয়ার চান্স থাকবে, তাহলে প্রতিস্থাপনের কথাই আমাদেরকে ভাবতে হবে। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো যে এখানে আমি যদি x সমান tan থিটা ধরে নিতে পারি, তাহলে সব দিক থেকে সুবিধা। 1 প্লাস tan স্কোয়ার এক্স স্কোয়ার মানে জানো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা আসার একটা চান্স থাকবে, যেটা আমাদের খুব হেল্পফুল হবে। এখানেও সুবিধা আছে, সুতরাং x সমান tan থিটা ধরো। তার মানে এখানে লিখতে পারি tan ইনভার্স অফ 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা ইকুয়ালস টু হাফ অফ সাইন ইনভার্স অফ tan থিটা বাই নিচে আসবে কত, নিচে আসছে তাহলে tan স্কোয়ার sec স্কোয়ার থিটা, তার মানে sec থিটা আসছে। বা এখানে আমরা আরও একটু ভাঙতে পারি tan π/4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 tan থিটা ইকুয়ালস টু হাফ অফ সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু, বা এখানে tan ইনভার্স অফ tan π/4 মাইনাস থিটা ইকুয়ালস টু হাফ অফ, এখানে ক্যান্সেল হয়ে গিয়ে থিটা, বা এটাও ক্যান্সেল হয়ে গেল π/4 মাইনাস থিটা হাফ থিটা, বা এটা এই পাশে গেলে 3 θ/2 ইকুয়ালস টু π/4, বা থিটা ইকুয়ালস টু π/4 ইন্টু 2/3, 2 ক্যান্সেল π/6, তাহলে থিটার মান এখানে পেলাম π/6। বা এখানে লিখতে পারি থিটার মান তো দেওয়া আছে, আমরা x সমান tan থিটা ধরেছি,
তাহলে থিটা সমান আমরা বের করতে পারি থিটা সমান ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এখানে লিখতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/6 বা এক্স সমান ট্যান π/6 ইকুয়ালস টু 1/√3, এটাই রেজাল্ট আসবে। তাহলে এইভাবে করবে। 21 দাগের অঙ্কটা হলো 22, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমি 22, 23 এগুলো সবগুলো অঙ্কই একই রকমভাবে আছে, সমাধান করার চেষ্টা করবে। আমি 24টা করে দিচ্ছি, 24-এর অঙ্কটা কঠিন আছে, একবার দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। 24 দেখো, চব্বিশে দাগ বলছে 3 cot ইনভার্স অফ 1/2 মাইনাস √3 প্লাস cot ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2, এটা দেওয়া আছে। তাহলে কিভাবে এই অঙ্কটা করা যাবে? প্রথমত এই অঙ্কটা আমি আগে একবার করেছিলাম, তোমরা জানো। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। √3 আছে আর 2 আছে, তার মানে আমরা অংশকোণ চ্যাপ্টার দেখেছিলাম। tan π/4 মাইনাস π/3, এখানে π/3 60 ডিগ্রি 4, তাহলে ঠিকঠাক আসবে। তাহলে এটা অংশকোণেরই একটা অংশকোণ চ্যাপ্টার π/3, তাহলে 1 প্লাস tan π/3 tan π/4। এবার তোমরা বলবে যে স্যার কেন tan π/3 আর π/4 নিলেন? এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, √3 আছে আর 2 আছে, তার মানে আমাদের tan π/3-তে কখন tan π/3-তে কেবলমাত্র √3 আসে, তাই তো? tan π/3 সমান √3 আসে, আর tan π/4 সমান 1 আসে। এগুলো করণী নিরসন করলে এটা আসার একটা চান্সেস থাকবে, সেই জন্য এটাকে এইভাবে করলে সুবিধা হয়। তোমরা π/3 π/6 আর π/4 দিয়েও ট্রায়াল করতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে দেখো tan এলো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3 মাইনাস 1/1 প্লাস √3। এবার এর অনুবন্ধী করণী দিয়ে আমরা লব হরে অনুবন্ধী করণী দিয়ে গুণ করব। 2/√3 আছে, তাহলে দেখা যাক কি আসে। √3 মাইনাস √3 প্লাস 1, √3 প্লাস 1 দিয়ে আমি ক্যালকুলেশন করছি। 2 প্লাস √3, আচ্ছা এখানে 2 প্লাস √3 অনুবন্ধীকরণ দিয়ে লবহরে গুণ করলে বরং ভালো হতো। এটা মাইনাস করে দাও তো, তাহলে দেখি কি আছে রেজাল্ট। √3 আছে, তাহলে এখানে আসছে √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আসছে কত? তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস 2√3 প্লাস 1 বাই এখানে 3 মাইনাস 1 আসছে, তাহলে 3 মাইনাস 2√3 প্লাস 1/2 ইকুয়ালস টু 4 মাইনাস 2√3 বাই 2, তাহলে এখানে 2 মাইনাস √3 আসছে। এবার দেখো তোমরা tan π/3 মাইনাস π/4 মানে কি, সেটা এটা 2 মাইনাস √3 এসছে, বা tan এটা π/12 ইকুয়ালস টু 2 মাইনাস √3, বা এটাকে যদি উল্টে দাও cot π/12 তাহলে 1/2 মাইনাস √3, বা π/12 সমান কত আছে? cot ইনভার্স 1/2 মাইনাস √3। তাহলে বুঝতেই পারছো যে এই যে রেজাল্টটা এসছে cot ইনভার্স 1/2 মাইনাস √3, রেজাল্ট কত? π/12। তাহলে cot ইনভার্স 1/2 মাইনাস √3 π/12 আছে, তাহলে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো 3 ইন্টু π/12 প্লাস cot ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2 আসছে, বা এখানে আছে 4, তাহলে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি cot ইনভার্স অফ ইকুয়ালস টু π/2 মাইনাস π/4, তাহলে এখানে π/4ই রেজাল্ট আসবে, বা এক্স ইকুয়ালস টু cot অফ π/4 সমান 1 আসছে রেজাল্ট। এক্স এর ভ্যালু তাহলে কত এলো? 1 এলো। এবার নেক্সট দেখো 27 দাগ। 27 দাগে দেওয়া আছে
সাইন ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু পাই বাই থ্রি। এবার দেওয়া আছে কজ ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু 2π/3 এটা দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখতেই পাচ্ছ যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স ওয়াই কজ ইনভার্স ওয়াই দুটোকে একসঙ্গে বানিয়ে নিতে পারো, এটাকে মডিফাই করতে পারো। এটা 1 নম্বর। এটাকে 2 নম্বরটাকে চেঞ্জ করবে কি করে, π/2 মাইনাস সাইন ইনভার্স অফ এক্স প্লাস π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই। দেখো চেঞ্জ হয়ে গেছে ফর্মুলাটা, 2π/3। তোমরা যারা আগের ভিডিও দেখে রেখেছো তারা জানো যে কজ ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2 হয়। এখানেও ঠিক তাই হবে। এখানে π/2 অ্যাড হয়ে পাই হলো সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ব্র্যাকেট দিয়ে দাও 2π/3। এটার রেজাল্ট যখন আসবে সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু π/3। 2 নম্বর দিয়ে দাও, 1 নম্বর 2 নম্বর যোগ করে দাও, দিলে কি রেজাল্ট আসে দেখো, দেখে নিয়েছো আশা করি। দেখো এবার আসছি কি, দুটোকে যোগ করে 1 নং যুক্ত 2 নং করে পাই, তাহলে কি আসছে, যোগ করে দিলে 2 সাইন ইনভার্স অফ এক্স, 2 সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/3 প্লাস π/3 2π/3 বা সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/3 আসছে, বা এক্স ইকুয়ালস টু সাইন π/3। তাহলে এটা আসছে √3/2 রেজাল্ট আসছে। এবার আমরা এখান থেকে আমরা কজ ইনভার্স সাইন ইনভার্স ওয়াই এর ক্ষেত্রেও বের করে নিতে পারি। তাহলে দেখো, বা সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/3 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই যদি আমি লিখি, তাহলে সাইন ইনভার্স অফ এক্স কত আসছে, π/3 আছে, মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু π/3। এটা যদি হয় তাহলে দেখো, বা সাইন ইনভার্স অফ ওয়াই তাহলে কত আসছে, 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন 0 ইকুয়ালস টু 0। তার মানে এক্স এর মান আসছে, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু π/3 ওয়াই ইকুয়ালস টু 0। এটা রেজাল্ট আসছে। এক্স এর ভ্যালু √3/2 আছে, √3/2 ইকুয়াল 0। ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখো 28 দাগটা করে দিচ্ছি। 28 দাগটা খুবই বড় অঙ্ক, ওই অঙ্কটা আমি করে দিই, তোমাদের সুবিধা হবে। আমার পুরনো বইতে এখানে 29 পর্যন্ত দেখতে পাচ্ছি, 28 তোমরা নতুন বইতে কত অঙ্ক আছে দেখতে হবে নতুন বইগুলোতে। দেখো যে অঙ্কগুলো কঠিন আছে আমি করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। x/c প্লাস সাইন ইনভার্স bx/c ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ x দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব, খুব বড় হবে অঙ্কটা, দেখো কিভাবে হয়। বা সাইন ইনভার্স অফ ax/c ইন্টু bx/c মাইনাস না প্লাস হবে, ভুলে গেল একটু, এখানে হবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস bx/c এর হোল স্কোয়ার প্লাস এখানে হবে bx/c স্কোয়ার রুট অফ 1 মাইনাস ax/c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ x, বা x/c স্কোয়ার রুট অফ 1 মাইনাস bx/c এর হোল স্কোয়ার প্লাস
bx বাই সি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ax বাই সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স, বা এখানে লিখতে পারি ax স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস bx স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এবার এক্সগুলোকে কমন নিয়ে নাও, এক্সগুলোকে কমন নিয়ে নিলে কি কি আসছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি বাই স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা এক্সের এখানে একটা দুটো পার্টিশন হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 0 একটা এলো, আর এখানে আসবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 এলো। তাহলে এক্সের ভ্যালু এটা এসছে। এবার আমরা সি স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে চলে যাব, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার এলো। এবার নেক্সট আমরা যেতে পারি, যে কোনো একটাকে পাশে পাঠিয়ে দেবো। জানো তো স্কোয়ার রুটের ক্ষেত্রে একটাকে এ পাশে পাঠিয়ে দিতে হয়, নাহলে অসুবিধায় পড়ে যাবে অঙ্কগুলো করতে গিয়ে। বা এ স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এই উভয় পক্ষে বর্গ করে পাই বলে লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। বা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস বি ইন্টু স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার বর্গ করে এটা এলো। এবার নেক্সট দেখো, বা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 4 মাইনাস 2bc স্কোয়ার স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এই রেজাল্টটাকে এ পাশে পাঠাবো, দিয়ে কি আসে দেখব। এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা বি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আছে সি টু দি পাওয়ার 4 মাইনাস 2bc স্কোয়ার স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। বা এখানে দেখো, এখানে কত আসছে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কাউন্টিং করলে কি আসছে মাইনাস অফ এ স্কোয়ার, এটা কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা, আর এটা কেটে গেল, মাইনাস সি টু দি পাওয়ার 4 কেও নিয়ে চলে আসো, মাইনাস 2bc স্কোয়ার স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। বা এখান থেকে সি স্কোয়ারকে ভাগ করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2b স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। বা এখানে আরও একটা ব্যাপার কি, সি স্কোয়ার মানে তোমরা প্রশ্নে দেখে নাও, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া ছিল, মাইনাস 2b সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটলো, বা মাইনাস 2b স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2b সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। 2b কাটলে এখানে b থাকলো, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার।
বর্গ করে দাও, বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা এখানে বি স্কোয়ার ক্যান্সেল হলো, এবার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, বা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এটা এলো। অতএব নির্ণেয় সমাধান কি এলো, এক্স ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 এগুলো এলো। উত্তরটা দেখে নিচ্ছি আরেকবার, উত্তরটা 18 থেকে 0 প্লাস মাইনাস 1 আছে, ঠিক আছে, তাহলে এটাই উত্তর এসছে। তাহলে নেক্সট তোমাদের 2 মার্কের শর্ট কোশ্চেনগুলো করে দেখাচ্ছি। লং কোশ্চেনগুলো শেষ হলো তোমাদের, এবার আমি শর্ট কোশ্চেনগুলো করে দেখাবো। শর্ট কোশ্চেনগুলো করে দেখানোর আগে তোমাদেরকে কয়েকটা জিনিস আর একবার করে বলতে হবে ভালো করে। মুখ্যমানের ব্যাপারে আগের ক্লাসগুলোতে বলেছি, ওই মুখ্যমানটা একটু আরেকবার ভালো করে মনে রাখতে হবে যে মুখ্যমান কি জিনিস। সাইনের ক্ষেত্রে মুখ্যমান কত থেকে কতর মধ্যে থাকে, কসের ক্ষেত্রে কত থেকে কতর মধ্যে থাকে, ওইগুলো ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। আগের ক্লাসগুলোতে আরেকবার দেখে নিতে হবে কত আছে। এবার সেই যে ক্লাস 11-এ যে জিনিসগুলো আমরা শিখেছিলাম ওই জিনিসগুলো টপিকগুলো আরেকবার লাগবে। দেখো 2 নম্বরের অঙ্কগুলো করানোর সময় বলে দিচ্ছি কিভাবে করব। চলে আসো এমসিকিউতে, 1 মার্কের অঙ্কগুলোতে। 1 নম্বর হলো 1 মার্ক। তাহলে বলেছে কস ইনভার্স অফ মাইনাস হাফ, এটা তাহলে কত আসবে, কস ইনভার্স মাইনাস হাফে আসছে কত, ইকুয়ালস টু, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ কখন আসে, তাহলে এটাকে থিটা ধরে নাও, বা কস থিটা তাহলে মাইনাস হাফ কখন কখন আসে সেটা একটু দেখার বিষয়। অল সাইন ট্যান কস, এটা ছিল কনসেপ্ট। দ্বিতীয় পাদে কস ঋণাত্মক হয়, তার মানে অবভিয়াসলি থিটার মানটা দ্বিতীয় পাদে আছে, না হলে ঋণাত্মক আসতো কী করে, কারণ এখানে দ্বিতীয় পাদে তো কস ঋণাত্মক, তৃতীয় পাদেও কস ঋণাত্মক, হয় দ্বিতীয় না হয় তৃতীয় পাদে আছে এই মানটা, থিটার মানটা, না হলে নেগেটিভ জীবনে আসতো না। তাহলে মাইনাস কস হাফের মান কত, কস 60 ডিগ্রিতে হাফ হয়, কস 60 ডিগ্রি মানে π/3। এবার যেহেতু দ্বিতীয় পাদে আছে তাহলে কস পাই থেকে π/3 বাদ দেবে, কস 2π/3, তাহলে থিটার মান হয়ে যাবে তখন 2π/3। এবার মেন কথা হচ্ছে এটা মুখ্য মানের মধ্যে আছে কিনা সেটা জানতে হবে। কসের মুখ্য মান জানো 0 থেকে, আমি পরপর বলে দিব, কসের মুখ্য মান হচ্ছে 0 থেকে 0 লেস দেন এক্স লেস দেন পাই, থিটা লেস দেন পাই, কসের মুখ্য মান। সাইনের মুখ্য মান -π/2 থেকে π/2, তোমরা আগের ক্লাসটা আরেকবার করে দেখে নেবে, দিলে বুঝতে পারবে। তার মানে এর অপশান হবে অপশান বি, এর উত্তর হবে। এইভাবে 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ যতগুলো আছে সবগুলো অঙ্ক করতে পারবে। দেখো আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, 4-এর দাগের অঙ্কটা একটা দেখিয়ে দিচ্ছি। 4-এর দাগের অঙ্ক দেখো, tan ইনভার্স অফ -√3 সমান থিটা ধরে নিলাম, tan থিটা সমান -√3, এটা এলো। এবার এটা যেহেতু এসছে সুতরাং আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা অল সাইন ট্যান কস ঋণাত্মক আছে, তার মানে অবশ্যই দ্বিতীয় পাদে আছে, নতুবা চতুর্থ পাদে আছে। চতুর্থ পাদ পর্যন্ত যাওয়ার দরকার নেই, শুধুমাত্র দ্বিতীয় পদে দেখো দ্বিতীয় পদে আছে কি করে। এবার ট্যান থিটার মুখ্য মান কত হয়, -π/2 থেকে থিটা লেস দেন π/2 পর্যন্ত হয়, এটা মনে রাখতে হবে। থিটা মানে ট্যানের ক্ষেত্রে মুখ্য মান হয় কত, ট্যান যেহেতু আছে ট্যানের মুখ্য মান -π/2 থেকে π/2। ওই মুখ্য মান চ্যাপ্টারটা আরেকবার দেখে নিতে হবে, অংশটা দেখে নিতে হবে। তোমাদের বইতে যেটা আছে, বই থেকে আরেকবার বলে দিচ্ছি, দেখো বইতে এখানে বলেছে
দেখো সাইন ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান কত, -পাই, এই যে মুখ্য মানের কথাটা বইতে বলছি আমি, যেখানে এই মুখ্য মান এখানে আছে। সাইন ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে -π/2 থেকে π/2, কস ইনভার্সের ক্ষেত্রে 0 থেকে পাই, ট্যান ইনভার্সের ক্ষেত্রে -π/2 থেকে π/2, কড ইনভার্সের ক্ষেত্রে 0 থেকে পাই, কোসেকের ক্ষেত্রে -π/2 থেকে π/2, সেকের ক্ষেত্রে 0 থেকে পাই। এটা একটু মনে রাখতে হবে। তাহলে ট্যানের ক্ষেত্রে -π/2 থেকে π/2। সুতরাং আমরা এখানে যখন অঙ্কটা করব, -π/2 থেকে π/2 যেহেতু আছে, তাহলে ট্যানের মান কততে √3 আসে, π/3-তে, 60 ডিগ্রিতে। যেহেতু নেগেটিভ আছে তাহলে মানে দ্বিতীয় পাদে আছে, তার মানে π-π/3 করে দেবো। বুঝতে পেরেছো তো? এখানে π/3টা এখানে হচ্ছে, তাহলে এই রেজাল্টটা আসবে এটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমি যদি করে দিই, এটা করেও দিলাম, এটা কি মুখ্য মানের মধ্যে থাকলো, এর মধ্যে থাকলো, সেটা একটু বিচার বিশ্লেষণ করার বিষয় আছে। তাহলে 2/3 ইন্টু পাই মানে কত, 2/3 ইন্টু 180 ডিগ্রি, তার মানে কত আসছে 60, তাহলে 120 ডিগ্রি। কিন্তু এর রেজাল্ট তো বলছে -90 ডিগ্রি থেকে থিটা <90 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং এটা করে দিলে উত্তর আসবে না, মানে ভুল হবে। সুতরাং এই উত্তর কখনোই ঠিক হিসাবে ধরা হবে না, মুখ্য মানের মধ্যে যেন থাকে। আমি এক্ষুনি যে লিস্টটা দেখালাম, এই লিস্টটা যে দেখালাম, অবশ্যই এই রেঞ্জে ট্যানের ক্ষেত্রে এই রেঞ্জে 90 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রির মধ্যে থাকতে হবে। কিন্তু আমার রেজাল্ট আসছে, দেখো আমার রেজাল্ট আসছে 2π/3, মানে 120 ডিগ্রি চলে আসছে, যেটা এই রেঞ্জের মধ্যে, এই যে রেঞ্জটা আমি লিখেছি তার মধ্যে পড়ছে না। তাহলে কিভাবে পড়বে? আচ্ছা, ট্যান তো আরেকটা দিক দিয়ে ভাবি, যদি এটা হবে না রেজাল্টটা, এটা আমি তো ক্রস মেরে দিয়েছি, তাহলে কোন রেজাল্টটা হবে? ট্যান অযুগ্ম অপেক্ষক আমরা জানি ক্লাস 11 থেকে। তাহলে থিটার মানটা মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারে না। আমরা কাকে কাকে যুগ্ম অপেক্ষক জানি? সাইন -θ হচ্ছে -sin θ, কস -θ ইকুয়ালস টু cos θ যুগ্ম অপেক্ষক, -θকে হজম করে দিচ্ছে। ট্যান -θ ইকুয়ালস টু -tan θ, এটা দেখছি। তারপর কোসেক -θ ইকুয়ালস টু কোসেক θ, মানে এর উল্টোগুলো সে মাইনাস বেরিয়ে, কসের ক্ষেত্রে মাইনাস বেরোবে না। সুতরাং এখানে আমরা লিখতেই পারি যে থিটার মানটা -π/3, বুঝছে? থিটার মান -π/3, তাহলে এর রেজাল্টটা হবে -π/3। এবার অপশনটা দেখে নিই আমরা, কি দেওয়া আছে। 4 দাগে -π/3 আছে, অপশন ডি, তাহলে অপশন ডি এর উত্তর হবে। এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। আরও একটা 13 দাগ দেখিয়ে দিচ্ছি, দেখো। আর সাধারণ মানগুলো ওই 6 দাগের যে অঙ্কগুলো যে আছে, ধরো 6 দাগের অঙ্কটা একটা দেখিয়ে দিই। 6 দাগের অঙ্কে বলছে সাইন ইনভার্স অফ √3/2, তাহলে একে থিটা ধরলাম, বা √3/2 সাইন থিটা, সাইন থিটা সমান √3 মানে সাইন 60 ডিগ্রি, π/3। তাহলে এটা যদি হয় থিটা ইকুয়ালস টু nπ, সাধারণ মান nπ, প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা হয়, আলফা জায়গায় কি বসবে, π/3। আর অবশ্যই এটা মুখ্য মানের মধ্যে আছে, তার কারণ সাইনের মুখ্য মান আমরা শিখেছি কত, π/2, সেই -π/2 আলফা π/2, মানে হিসাব মতো -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। সুতরাং এটা তো পড়ে যাচ্ছে, সুতরাং এটাকে লিখে দিতে পারি। এবার বইতে অপশন কোনটা আছে দেখো, অপশন বি আছে, তাহলে অপশন বি এর অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই তো সাধারণ যে সমীকরণগুলো আছে আশা করি সবগুলো পারবে। আমি 13 দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো 13 দাগের একটা অঙ্ক দেখো কি বলছে। 13 দাগে বলছে কট অফ কোসেক ইনভার্স অফ 2 প্লাস কস ইনভার্স অফ হাফ, এটা দেওয়া আছে। তাহলে কি করে হবে, কড অফ কোসেক, আর আমি যদি সেক করে কোসেক আর যদি সেক করে ফেলতে পারি তাহলে হয়ে যাবে, কারণ আমরা সূত্র শিখেছি কি, কোসেক ইনভার্স অফ এক্স প্লাস সেক ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2, এটা জানি। তাহলে এটাকে আমি যদি করে ফেলতে পারি কোসেক ইনভার্স অফ 2 প্লাস সেক ইনভার্স অফ 2, কারণ আমরা এটা শিখেছি যে
কস ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স অফ 1/x হয়। তাহলে এটা আছে, তাহলে কট অফ এখানে আসবে π/2। এবার কট π/2 এর মান তো 0 জানো, tan π/2 এর মান ইনফিনিটি, কট π/2 এর মান 0, সুতরাং এটা রেজাল্ট আসবে। তাহলে এর উত্তর হবে অপশান বি এর উত্তর আসবে। এরপর আমি আর একটা চলে যাচ্ছি, দেখো 15 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 15 দাগে বলছে, 15 দাগে অঙ্কে বলছে সেক ইনভার্স অফ এক্স প্লাস কোসেক ইনভার্স অফ ওয়াই হলে এটা কি করে আসবে এটা জানতে চাইছে। কোসেক ইনভার্স অফ 1/x প্লাস কস ইনভার্স অফ, কোসেক ইনভার্স বলেনি, কস ইনভার্স বলেছে, কস ইনভার্স 1/x কস ইনভার্স 1/y, তাহলে কি আসবে সেটা বলছে। তাহলে এটা যদি হয় কোসেক ইনভার্স অফ এক্স, তাহলে কস ইনভার্স অফ 1/x ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 1/y, এটা আসছে। কোনো চেঞ্জ করলাম না। কোসেক ইনভার্স আমি তো বলেছিলাম কস ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স যদি এক্স হয় কস ইনভার্স 1/x হবে, সাইন ইনভার্সের ক্ষেত্রে এটা উল্টো। এবার এই যে রেজাল্টটা আছে কস ইনভার্সের রেজাল্টটা, এখানে এটাকে বসিয়ে দাও, এখানে সাইন ইনভার্স অফ 1/y কস ইনভার্স অফ 1/y, তাহলে তোমরা তো জানো π/2 হবে, কারণ সূত্র তোমরা শিখেছো যে কস ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2। কোণের মান, এটার মান কি এলো আমার জানার দরকার নেই, মোটামুটি এটা যেন একই দেখতে হয়। এটা রেজাল্টটা একই হওয়ার জন্য সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স এর রেজাল্ট π/2 আসছে হলো। এবার নেক্সট আমরা যাচ্ছি 17 দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, এগুলো পরীক্ষায় আসে। এবার 17 দাগের অঙ্কে বলছে tan 1/3 অফ tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ 1/x, এটা বলেছে এক্স গ্রেটার দেন 0 কন্ডিশন, সেটা আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। tan ইনভার্স অফ এক্স প্লাস কড ইনভার্স অফ এক্স হয়ে যাবে। তার কারণ কি, tan ইনভার্স হলে কড আসলে তার এটাকে উল্টে যায়। সূত্রগুলো ছিল তোমাদের, ওই সূত্রগুলো আর একবার করে ভালো করে দেখে নিতে হবে। π/6, তাহলে tan π/6 1/√3 এর অ্যান্সার আসবে, তাহলে অপশান এ এর উত্তর হবে। এবার আমরা 2 নম্বরে অঙ্কে চলে আসছি। 2 মার্কের অঙ্কে বলছে একটা দুটো অঙ্ক দেখিয়ে দিই, দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি প্রথম অঙ্কটাই দেখাচ্ছি। দেখো 1 দাগের অঙ্ক, সাইন ইনভার্স -√3/2 এটা আছে। তাহলে তোমরা কি অ্যাকচুয়ালি এটাকে ক্যান্সেল করে দেবে? না, অ্যাকচুয়ালি ক্যান্সেল করলে হবে না, এর অনেক ব্যাপার আছে, মুখ্য মানে নিয়ে আসতে হবে, দিয়ে করা যাবে। এবার এই যে রেজাল্ট আছে এটাকে আমি থিটা ধরে নাও, সাইন ইনভার্স অফ -√3/2 ইকুয়ালস টু থিটা ধরলাম, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু -√3/2। এবার তোমরা এখানে কনসেপ্টগুলো, অনেকগুলো কনসেপ্ট আসছে। দেখো অল, সাইন, ট্যান, কস, ভালো করে বোঝার চেষ্টা করে, যেগুলো আগে যে অঙ্কগুলো ধরো বুঝতে পারোনি এখানে দেখে নাও। প্রথম দুটো পাতে তো কসে সাইনের মান ঋণাত্মক আসবে না, এখানে তো সবাই ধনাত্মক, এখানে সাইন ধনাত্মক, ঋণাত্মক হতে পারে একমাত্র এই জায়গাটায় আর এই জায়গাটায়, তার মানে অবশ্যই থিটা এর মান 180 থেকে বেশি, তাহলে পাই প্লাস সামথিং হয়েছে। এবার 180 থেকে বেশি হলে তো সমস্যা আছে, আর একটা আইডিয়া কাজে লাগাতে হবে, সাইন অযুগ্ম অপেক্ষ। তাহলে এখানে দেখো সাইন অযুগ্ম অপেক্ষ, সুতরাং সেখান থেকে আমাদের একটু আইডিয়া লাগা, √3/2 মানে সাইন 60 ডিগ্রি, π/3, সাইন অযুগ্ম অপেক্ষক, তাহলে -π/3, তাহলে এটা তো রেঞ্জ মুখ্য মানের মধ্যে চলে আসছে, কারণ থিটা এর মানটা, মুখ্য মানটা কত থেকে কতর মধ্যে থাকবে বলেছি, -π/2 মানে 90 ডিগ্রি থেকে
এই 90 ডিগ্রি পর্যন্ত, আর এটা 90 ডিগ্রির মধ্যে থাকে, 90 মাইনাস 90 ডিগ্রির মধ্যে আছে, সুতরাং এটাই মুখ্য মান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারো সাইন অফ মাইনাস পাই বাই 3 এলো। এটা এটাকে ক্যান্সেল করলো, সাইন মাইনাস পাই বাই 3, এটা এটাকে ক্যান্সেল করলো, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। এবার সাইন পাই বাই 3 তাহলে মাইনাস √3/2। উত্তরে হয়তো মিলে গেল, কিন্তু অনেক কিছু কারণ ছিল, সেই কারণগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। এবার আরও একটা অঙ্ক তুলে নিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো আমি 3-এর দাগটা করে দিচ্ছি। 3-এর দাগে অঙ্কে দেখো cos ইনভার্স অফ tan মাইনাস 5π/4 এটা দেওয়া আছে। প্রথমত tan কি ধরনের অপেক্ষক? tan মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, মানে অযুগ্ম অপেক্ষক, মাইনাসটা বেরিয়ে যাবে, হোক বেরিয়ে যাক, মাইনাস ট্যান 5π/4। এবার মাইনাস এর ক্ষেত্রে হয় কি জানো, পাই মাইনাস কস ইনভার্স অফ ট্যান 5π/4। এই সূত্রটা তোমাদের বলা হয়েছিল কস ইনভার্স অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে, পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স এর ক্ষেত্রে, হোক বলা হয়েছে পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স। আশা করি দেখতে পাচ্ছ। এবার এখানে একটু আসি আলোচনায়। কস ইনভার্স ট্যান 5π/4, 5π/4 মানে কি, পাই প্লাস π/4। তার মানে এটা কোন পাদে চলে যাচ্ছে, 180 থেকে বেশি, অল সাইন ট্যান কস চলে যাচ্ছে তৃতীয় পাদে চলে যাচ্ছে। π/4 মানে তৃতীয় পাদে। ট্যান তো এখানে তো ধনাত্মক, জানো ট্যান তো এখানে ধনাত্মক, সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নেই। কস ইনভার্স অফ ট্যান ছিল, ট্যান থাকবে ট্যান π/4। এবার পাই মাইনাস কস ইনভার্স অফ 1, এবার কস ইনভার্স 1 মানে 0 সমান পাই। তোমরা জানো কস 0-র মান 1 হয়, সুতরাং এখানে 0 আসবে। তাহলে 3-এর দাগের অঙ্কটা হলো। তাহলে বুঝতে পারলে কিনা বলো। এখানে 5π আরেকবার বলে দিচ্ছি, 5π/4 মানে হচ্ছে 5π প্লাস π/4। 5/4 মানে এখানে তো জানো যে ট্যান পাই থিটা মানে হচ্ছে ট্যান অফ পাই থিটা মানে হচ্ছে কি 180 ডিগ্রি প্লাস থিটা। এই যে এটার ক্ষেত্রে বলছি, এটার ক্ষেত্রে রেজাল্ট, এই যে এক্সপ্লেন করছি বিষয়টা। ট্যান যুগ্ম অপেক্ষক 90 ডিগ্রি প্লাস থিটা, জোড় থাকার জন্য ট্যান ট্যান থাকলো, ট্যান ট্যান থাকলো। এটা কোন পাদে চলে গেছে, তখন কোন পাদে চলে গেছে, 180 থেকে বেশি, তার মানে অবভিয়াসলি এটা তৃতীয় পাদে চলে গেছে। তৃতীয় পাদে ট্যান ধনাত্মক হয়, সুতরাং এখানে ট্যান ধনাত্মক হবে, থিটা নিয়ে নিল, আর সামনে তো পজিটিভ প্লাস আসবে, তার কারণ হচ্ছে তৃতীয় পাদে যেহেতু আছে, তাহলে ট্যানের রাজ্যে পড়ে যাচ্ছে, ট্যানের রাজ্যে ট্যান ধনাত্মক, সুতরাং এই জন্য ট্যান π/4 হলো, মানে এই থিটাটা সূক্ষ্মকোণটাকে নিয়ে নিল, ট্যান π/4 হলো। ট্যান π/4 এর মান 1, কস ইনভার্স 1 এর মান 0। তাহলে এইভাবে অঙ্কটা হয়েছে। নেক্সট দেখো, আমি 9-এর দাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো 9-এর দাগের অঙ্কটা, কস অফ সাইন ইনভার্স মাইনাস √3/2 এটা আছে। তাহলে এর আগে কি করে নিয়ে আসা যায়, তাহলে কস অফ মাইনাস তো জানো, মাইনাসটাকে বাইরে বের করে দাও, সাইন ইনভার্স অফ √3/2। সাইনের ক্ষেত্রে আমরা তো জানো যে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স অফ এক্স। বুঝতে পারছো আশা করি। তাহলে মাইনাসটা বেরিয়ে গেল, কস তো যুগ্ম অপেক্ষক, তাই মাইনাসকে হজম করে ফেলতে পারবে, সাইন ইনভার্স √3/2 এটা হলো। এবার এটার রেজাল্ট কি করে বের করব, সাইন থিটা তাহলে √3/2, জানো এটা √3/2 তার মানে π/3, তার মানে হাফ উত্তর আসছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আমি 12-র দাগটা আর দেখিয়ে দিচ্ছি। দেখো 12-র দাগ বলেছে সেক স্কোয়ার কড ইনভার্স অফ 1/√3
প্লাস ট্যান স্কোয়ার অফ কোসেক ইনভার্স রুট টু, তাহলে সেক স্কোয়ার অফ, তাহলে কড ইনভার্স অফ সেক স্কোয়ার কড ইনভার্স হবে। তো এবার কড ইনভার্স অফ 1/√3 কখন হয়? যখন ট্যান ইনভার্স √3 60 ডিগ্রিতে হয়, তাহলে এখানে π/3 প্লাস ট্যান ইনভার্স অফ ট্যান স্কোয়ার ছিল, এটা ট্যান স্কোয়ার ছিল 12 থেকে ট্যান স্কোয়ার। আচ্ছা, তাহলে সে কোসেক ইনভার্স 2 আছে, √2 আছে, তাহলে এটা হয় π/4 এ। এবার সেক π/3 এর মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে 2 এর হোল স্কোয়ার প্লাস ট্যান π/4 এর মান 1 স্কোয়ার, তাহলে এখানে হবে 5 রেজাল্ট। বুঝতে পেরেছ? রেজাল্টগুলো জাস্ট মানগুলো নিয়ে ক্যালকুলেশন করা। আমি আর একটা দেখে দিচ্ছি, 15 দাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো 15 দাগে বলছে সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স অফ 5/4, তাহলে এটাকে কি করে আমি মেনটেন করব সেটা দেখার বিষয়। এবার কোসেক ইনভার্স 5/4 বলেছে, তাহলে আমি সাইন, এখানেও যদি সাইন করে নিই তাহলে কি আসে দেখো, 3π/4, এখানে ধরো আমি সাইন ইনভার্স 4/5 এলো, দেখা যাক কি আছে। তাহলে সাইনের সূত্রে ফেলে দিই, সাইন ইনভার্স 3/5 বসে থাকলো, স্কোয়ার রুট অফ 1 মাইনাস 16/25 প্লাস 4/5 বসে থাকবে, স্কোয়ার রুট অফ এটা 1 মাইনাস 9/25, এটা সাইন ইনভার্স 3/5 ইন্টু এখানে 25, 9, 3/5 প্লাস এখানে 4/5 ইন্টু 4/5, এখানে হয়ে এলো সাইন ইনভার্স অফ 9 প্লাস 16/25 ইন্টু সাইন ইনভার্স অফ এখানে তাহলে 1 এলো, সাইন ইনভার্স 1 মানে π/2 রেজাল্ট আসছে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটা π/2 রেজাল্ট এলো। এইভাবে অঙ্কগুলো করে যেতে হবে। 17 দাগের অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 17 দাগের অঙ্কটা, 17 দাগে বলছে কজ ইনভার্স অফ cos 7π/6। মেন কথা হবে, অনেকে করবে কি যে cos ইনভার্স আর এই cosকে কেটে দিবে, কেটে দিলেই অঙ্কও কেটে যাবে তার সঙ্গে। কারণ কি, আমরা জানি cosের মুখ্য মান কত হয়, 0 থেকে x, 0 থেকে আলফা লেস দেন পাই পর্যন্ত হয়। সুতরাং আশা করি এর বাইরে যাবে না। 7π/6 এর মান কত? 7 একটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে 1 থেকে বড়, তার মানে 7π/6 অবশ্যই পাই এর থেকে বড়। তাহলে এটা অবশ্যই 7π/6 এর অ্যান্সার হবে না, কারণ মুখ্য মানের রেঞ্জের মধ্যে থাকতে হবে, না হলে অঙ্ক হয়নি ধরে নেওয়া হবে। তাহলে আমাদেরকে এখানে ছোট করতে হবে একে। তাহলে ছোট করার জন্য কি করব, পাই প্লাস π/6। এবার দেখতেই পাচ্ছ যে 180 প্লাস π/6 মানে অবশ্যই এটা তৃতীয় পাদে চলে যাচ্ছে, π/6 মানে তৃতীয় পাদে চলে যাচ্ছে। আর এটা যেন অল সাইন ট্যান আর কস মানে ট্যানের রাজ্যে পড়ে যাচ্ছে। ট্যানের রাজ্যে কস ঋণাত্মক, সুতরাং এটাও একটা ভাইটাল ফ্যাক্টর যে এখানে তো ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে কস π/6 পড়ছে। আর পাই তো জানো 90, π/2 ইন্টু 2 জোর থাকার জন্য কস কস ছিল, আর এখানে π/2 π/6কে নিয়ে নিল, তৃতীয় পাদে হওয়ার জন্য ঋণাত্মক চিহ্ন চলে এলো। এবার এই মাইনাসটাকে বের করার পদ্ধতি হচ্ছে মাইনাস কস ইনভার্স কস π/6, কস ইনভার্স কসকে ক্যান্সেল করো, π/6 থাকলো, তাহলে 5π/6 দেখা 5π/6 অ্যান্সার আসবে। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে। 18 দাগের অঙ্কটাও এইভাবে দেওয়া আছে, সেগুলো করার চেষ্টা করবে। আমি আরও কিছু অঙ্ক দেখিয়ে দিই। দেখো নেক্সট যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, আমি 21টা নিয়ে আলোচনা করে দিচ্ছি। 21 দেখো, cos ইনভার্স অফ 1/√5 প্লাস cos ইনভার্স অফ 2/√5, তাহলে এটা দেওয়া আছে। তাহলে কিভাবে করব এটাকে, cos ইনভার্স অফ এমনি যেরকম ফর্মুলা আমরা জানি সেইভাবে আমরা করব। আমরা cos ইনভার্স অফ x প্লাস cos ইনভার্স অফ y এর ফর্মুলা কি জানি, cos ইনভার্স অফ xy মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ x স্কোয়ার
1 মাইনাস অফ ওয়াই স্কোয়ার, এটা জানি আমরা সূত্র। সুতরাং এই সূত্রই আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে 2/√5 মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস 1/x স্কোয়ার 1/5, 1 মাইনাস 4/5 cos ইনভার্স অফ এখানে 2/5 মাইনাস এখানে 4/5 ইন্টু এখানে 1/5 cos ইনভার্স অফ 4 মানে 2/5, তাহলে এখানে cos ইনভার্স অফ 0 চলে আসছে। আর তোমরা জানো cos ইনভার্স 0 মানে হচ্ছে অবশ্যই π/2 হবে, তাহলে π/2 রেজাল্ট এলো, প্রমাণ হয়ে গেল। এরপর আমরা দেখো 23 দাগের অঙ্কটা দেখিয়ে দিই। 23 দাগের অঙ্ক, ওটা কি বলছে দেখি। 23 দাগে বলছে 2 tan ইনভার্স অফ 1/5 প্লাস tan ইনভার্স অফ 1/8, এটা রেজাল্ট বলছি। তাহলে অবশ্যই এই দুটোকে তাড়াতাড়ি যোগ করে দেওয়া যেতে পারে না, কারণ এখানে সামনে 2 আছে, তার মানে একে 2 এর ফর্মুলা আমরা 2 tan ইনভার্স অফ x এর ফর্মুলা অ্যাপ্লাই করব, tan ইনভার্স অফ 2x/1 মাইনাস অফ x স্কোয়ার এর পদ্ধতি। তাহলে এটাকে যদি আমি দেখি, তাহলে tan ইনভার্স অফ 2 ইন্টু 1/5/1 মাইনাস 25 প্লাস tan ইনভার্স অফ 1/8, tan ইনভার্স অফ 2/5 এখানে 24/25 tan ইনভার্স অফ 1/8 ইকুয়ালস টু tan ইনভার্স অফ 25 25 5 5 কেটে গেল, তাহলে 2/5 25/24 প্লাস টু tan ইনভার্স অফ 1/8, তাহলে 12, এখানে 5 5 25 সমান tan ইনভার্স অফ 5/12 প্লাস tan ইনভার্স অফ 1/8, tan ইনভার্স অফ 5/12 প্লাস 1/8/1 মাইনাস 5/12 ইন্টু 1/8 সমান tan ইনভার্স যেহেতু আছে ক্যালকুলেশন আমরা করে যেতে হবে। এখানে 96 40 12 96 বাই 96 বিযুক্ত 5/96, তাহলে এখানে tan ইনভার্স অফ 52 এখানে 96 96 কাটলো, এখানে হবে 91, tan ইনভার্স এটা ইনভার্স লিখেছি, তাহলে tan ইনভার্স অফ 13 4 52 13 7 91, তাহলে এটাই আশা করি আছে। হ্যাঁ 4/7ই আছে, দেখো বই থেকে দেখে নাও। বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে, আমি পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। আমি 26 দাগটা সহজ আছে, 26 দাগটা পারবে, চেষ্টা করবে তোমরা, যদি না পারো বলবে, আমি সেই ভিডিওতে দেখিয়ে দেবো। এবার দেখো যে বলেছে কি 27 দাগে অঙ্কটা দেখো, 27 দাগে পুরো স্কিপ করে চলে যাচ্ছি। 4 cot ইনভার্স অফ 3 প্লাস কোসেক ইনভার্স অফ √5, এটা যে বলেছে তাহলে cot ইনভার্স অফ 3 কোসেক ইনভার্স অফ 1 কোসেক ইনভার্স অফ √5, তাহলে এটা কি করে আনানো যেতে পারে সেটা একটু বোঝার বিষয় আছে। প্রথমে দেখো যে কে যদি আমি আনাতে চাইও সেটা কিভাবে আনানো যেতে পারে। দুটোকে একই নিয়ে আসতে পারো, এটাকে tan ইনভার্সে নিয়ে চলে যেতে পারো, tan ইনভার্স 1/3 প্লাস এটাকে নিয়ে যেতে গেলে আমাদের একটু পদ্ধতি অবলম্বন করতে হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে কত আসবে, 5 বিযুক্ত 1 সমান 2 আসছে, তাহলে এখানে হবে tan ইনভার্স, তাহলে কত আসবে, এটা যদি আলফা হয় tan ইনভার্স বাই 1/2, তাহলে 4 tan ইনভার্স অফ 1/3 প্লাস হাফ অফ 1 মাইনাস 1/3 ইন্টু হাফ, 4 ইন্টু tan ইনভার্স অফ 5/6 বাই 1 মাইনাস 1/6, 4 ইন্টু tan ইনভার্স অফ 5/6 তাহলে 1 এলো, তাহলে 4 tan ইনভার্স অফ 1, তাহলে 4 ইন্টু π/4 ইকুয়ালস টু পাই, রেজাল্ট এসে গেছে।
এইভাবে তোমরা করতে থাকবে। 27 দাগ হয়ে গেল, 28 করবে। আর 29-এরটা দেখে নাও, 29-এর অঙ্কটা। 29-এরটা রাইট হ্যান্ড সাইড থেকে করাটাই বেটার হবে। কেন বলছি তার কারণ দেখো, হাফ অফ cos ইনভার্স অফ 1 মাইনাস অফ এক্স বাই 1 প্লাস অফ এক্স এটা বলেছে, বা একে এইভাবেও করা যেতে পারে। এটা রেজাল্ট আছে, এটা 2 tan ইনভার্স অফ এক্স রেজাল্ট দেওয়া আছে, রুট এক্স রেজাল্ট দেওয়া আছে। তার মানে আমরা ধরে নিতে পারি, তাহলে ব্যাক ক্যালকুলেশন, এটা তো অঙ্ক না, এটা এখন ব্যাক ক্যালকুলেশনে দেখিয়ে দিচ্ছি। 2 tan ইনভার্স অফ এক্স, 2 tan ইনভার্স অফ রুট এক্স এটা। এবার একে আমরা করব কি করে, প্রথমে দেখো এইটাকে আমরা থিটা ধরে নেব, এই পোর্শনটাকে ধরি। তাহলে ধরি, ব্যাক ক্যালকুলেশন একটু করে নেবে, এগুলো অঙ্কের মধ্যে অবশ্যই করবে না, ধরার পদ্ধতি ধরি। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ রুট এক্স, বা tan থিটা ইকুয়ালস টু রুট এক্স। এবার আমরা এটাকে থিটা যেটা ধরেছিলাম, তাহলে cos 2 থিটা আমরা লিখব, cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। 1 মাইনাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স 1 প্লাস অফ এক্স। 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স অফ 1 মাইনাস অফ এক্স বাই 1 প্লাস অফ এক্স, বা থিটা ইকুয়ালস টু হাফ অফ cos ইনভার্স অফ 1 মাইনাস অফ এক্স বাই 1 প্লাস অফ এক্স এটা। এবার এই থিটার মানটা আমরা দেখো, tan ইনভার্স অফ রুট এক্স ইকুয়ালস টু হাফ অফ cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস অফ এক্স, এটা রেজাল্ট চলে এলো। বুঝতে পেরেছো আশা করি। এভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো। দেখো এবার বাকি অঙ্কটা করে দিচ্ছি। বাকি অঙ্কগুলো 32-33 অবশ্যই করবে, ওইটা ত্রিভুজে আছে। আমি 33-এরটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 33-এর দাগের অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক আসে পরীক্ষায়। যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি যে কোনো একটা কোণ ধরে নাও, একটা কোণ হচ্ছে tan ইনভার্স অফ 2 আর একটা হচ্ছে tan ইনভার্স অফ 3 দেওয়া আছে। তাহলে দুটি কোণের বি প্লাস সি কোণের সমষ্টি ধরি, বি সি কোণ সমান tan ইনভার্স, তাহলে tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3, তাহলে এখানে tan ইনভার্স অফ 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইন্টু 3। ভালো করে লক্ষ্য করো যে 2-3-এর মান, আমি তো বলেছি যে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ইকুয়ালস টু tan ইনভার্স অফ পাই প্লাস tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy তখনই হবে, পাই তখনই লিখব যখন xy এর মান গ্রেটার দেন 1 হবে, এখানে তাই আসছে। তাহলে tan ইনভার্স অফ 5 বাই 1 মাইনাস 6, 1 মাইনাস অফ 6 আসছে। ঠিক আছে, বুঝতে পারছো না আশা করি, আমি পরে পেজে করে দিচ্ছি। তাহলে ইকুয়ালস টু, এখান থেকেই দেখতে পাচ্ছ যে পাই প্লাস হয়ে যাবে, যেহেতু পজিটিভ আছে এখান থেকে হয়ে যেত, এখান থেকে পাই প্লাস এখান থেকে হয়ে যেত, পাই প্লাস tan ইনভার্স অফ 5 বাই মাইনাস 5, 5 ক্যান্সেল, তাহলে পাই প্লাস tan ইনভার্স অফ মাইনাস 1, মাইনাস তো বাইরে বেরিয়ে যাবে, tan ইনভার্স অফ 1, তাহলে পাই মাইনাস পাই বাই 4 সমান 3 পাই বাই 4। দুটি কোণের সমষ্টি, এবার তৃতীয় কোণটা তাহলে কত হবে, অতএব তৃতীয় কোণ সমান পাই মাইনাস 3 পাই বাই 4 ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে বাকি কোণটার মান হবে পাই বাই 4 আসবে। তাহলে তুমি 32, তোমরা 32-এর অঙ্কটা করবে। এবার আমি সমাধানগুলো করে দিই। 35-এ দাগ দেখো, 35-এ দাগে বলছে tan ইনভার্স অফ 1 বাই এক্স প্লাস tan ইনভার্স অফ 2 ইকুয়ালস টু পাই বাই 2, বা এখান থেকে যেটা আসছে tan ইনভার্স অফ 1 বাই এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস অফ tan ইনভার্স অফ 2
তাহলে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স টু মানে হচ্ছে কড ইনভার্স অফ টু, বা ট্যান ইনভার্স অফ ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ওয়ান বাই টু, বা ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু, দেয়ারফর এক্স ইকুয়ালস টু টু। এটা রেজাল্ট এসছে। তাহলে 35-এ থাকে অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 35-এ থাকে, পরের অঙ্কটা দেখাই। 36 তোমরা পারবে। 37-এরটা দেখো। 37-এ থাকে অঙ্ক, tan ইনভার্স অফ cot অফ এক্স প্লাস cot ইনভার্স অফ tan অফ এক্স ইকুয়ালস টু পাই বাই 4 এটা আছে, বা tan ইনভার্স অফ tan পাই বাই 2 মাইনাস অফ এক্স প্লাস cot ইনভার্স অফ cot অফ পাই বাই 2 মাইনাস অফ এক্স ইকুয়ালস টু পাই বাই 4, বা এটা ক্যান্সেল হয়ে গেল, পাই বাই 2 মাইনাস অফ এক্স, এটা ক্যান্সেল হলো, পাই বাই 2 মাইনাস অফ এক্স ইকুয়ালস টু পাই বাই 4, বা এগুলো হয়ে গেল পাই মাইনাস 2x ইকুয়ালস টু পাই বাই 4, বা এটা চলে গেল 3 পাই বাই 4 ইকুয়ালস টু 2x, বা x সমান 3 পাই বাই 8, x এর মান 3 পাই বাই 8। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে রাখবে, 2 মার্কের অঙ্কগুলো করে রাখবে। চ্যাপ্টার এখানেই শেষ হলো। আর যে অঙ্কগুলো অসুবিধা আছে হোয়াটসঅ্যাপ ভিডিওতে সেন্ড করবে, সেগুলোতে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, সেখানে আলোচনা করে দেওয়া হবে।